মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরই মধ্যে হইতে একজন মুমিন নবীর আমি আবির্ভাব করিলাম, যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবেন, যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে, যেই নবী তোমাদের কুপথ থেকে সুপথের দিকে নিয়ে আসবেন, এই নবীর আবির্ভাব আমি করিলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে নবী আমার এই দুনিয়াতে আসলেন। আল্লাহ নবীর জীবন কাহিনীতে বিশাল বিশাল ঘটনা রয়েছে। আল্লাহ নবীর জন্ম দিবস, আল্লাহ নবীর আস্তে আস্তে 2 বছর 3 বছরের বয়সের দিবস, আল্লাহ নবীর জীবনে সে বিবি আমিনার দরবারে আমিনার জীবনী এবং বিবি হালিমার জীবনী, হালিমা সাদিয়ার বাড়ির ঘটনা, তার জীবনের ঘটনা, ওই ময়দানে বকরি চড়ানোর ঘটনা, বিশাল বিশাল ঘটনা আল্লাহ নবীর জীবনী রয়েছে। ইসলাম দরদি ভাইরা মারা, সৌদি আরবে 2টা বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজে বাজার। যারা আমাদের ইন্ডিয়া থেকে মক্কা মদিনার জিয়ারতের জন্য হজের জন্য যায়, যারা বড় হজে যায় কিংবা উমরা হজে যায়, আমাদের এই পশ্চিম বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ যদি সৌদি আরবে যায়, তাহলে আমাদের কাবা শরীফে ঢুকতে গেলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। 3 নম্বর ল্যাট্রিন, ওই 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কাবা একবারে সামনে পড়ে। আপনি গিয়ে সুন্দর কাবাতে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, তওয়াফ করবেন, সাই করবেন, আপনি হাজরে আসওয়াদ চুম্বন করবেন, যেটা আপনার মনে হবে আপনি করবেন। তাহলে 3 নম্বর গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। যখন আপনি তওয়াফ সাই করে, যখন আপনি আবে জমজমের পানি ভক্ষণ করবেন, খাবেন, জমজমের পানি খেয়ে সাফা মারওয়া আপনি দৌড়াদৌড়ি করবেন, ফিরবেন ডেরার দিকে, নিজের তম্বুর দিকে, ডেরার দিকে যখন ফিরবেন, সামনে একটু মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা বিরাট পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা, ওটার নাম হলো জাওরা বাজার। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার আর জাওরা হলো নাম, তাই লেখা আছে সুকে জাওরা। বাম সাইডে যখন যাবেন প্রায় 2 কিলোমিটার, যেটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ, ওটা হলো সাবিলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ। ওই পথে বিরাট একটা পোস্টার টাঙানো আছে সুকে উকাজ, এটা হলো সুকে জাওরা আর ওটা হলো সুকে উকাজ। তো এই জাওরা বাজার আর ওই উকাজ বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জোয়ার বাজার গরম ছিল। ইসলাম দরদি ভাইরা আমার, সবচেয়ে জঘন্যতম কাজ যেটা ওই জাওরা বাজারে হতো, উকাজ বাজারে হতো, সেটা হলো মেয়ে পাচার। মেয়েদেরকে কিনা বেচা করা হতো গরু ছাগলের মতো। যেমন গরু ছাগল আমরা ঘাটে বিক্রি করি, ওই রকম মেয়েদের কিনা বেচা হতো। পুঁজিপতি মানুষ যারা, তারা সুন্দরী সুন্দরী মেয়ে, 16 বছর 18 বছরের যুবতী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে যেত। 1 বছর ব্যবহার করত, 2 বছর ব্যবহার করে আবার নিয়ে গিয়ে জাওরা বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে কিনে নিত, উক্কাজে বাজারে বিক্রি করে দিত। ইসলাম দরদি ভাইয়েরা মা, ইসলাম আসার আগে এই জামানায় জাহেলিয়াতে বর্বরতার যুগে মেয়েদের অবস্থা এইরকম ছিল। মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ঐতিহ্য ছিল না, মেয়েদের কোনো পজিশন ছিল না। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ নবী দুনিয়াতে এলেন, আস্তে আস্তে নবী আমার বড় হলেন। মায়ের গর্ভে থাকতেই আব্বা ইন্তেকাল করলো। 9-7-6 বছর বয়সে মা জননী দুনিয়া ছেড়ে চলে গেল। 9 বছর বয়সে দাদা চলে গেল আব্দুল মুতালেব। আবু তালেব তেনার দেখাশোনা করতে লাগলো। 17 বছর বয়স হলো। একদিন আল্লাহ নবীকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম ভাবে জীবন যাপন করা যাবে না, এইরকম ভাবে তুমি কেমন করে জীবন যাপন করবে? কিছু ইনকাম করা শিখতে হবে, ইনকাম করতে হবে। চলো আমার সঙ্গে চলো, ব্যবসা বাণিজ্যের জন্য চলো, ব্যবসার ট্রেনিং দিতে হবে। সেই যুগে ব্যবসা কেন্দ্র ছিল শাম শহর, এখনো আছে শাম শহর।
আচ্ছা, তাই বলি ভাইয়ের আমার, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। আপনারা তো জানেন 25 বছরের বয়সে 40 বছরের বিধবা মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনার সম্বোধন হয়, তিনার বিবাহ হইয়া যায়। তাই বলি বন্ধু, এই দুই করতে করতে আল্লাহ নবীর বয়স 40 হয়ে যায়। 40 বছর যখন বয়স হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, হে মুহাম্মদ লোকালয় ছেড়ে দাও। লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে তুমি একটু যাও। আল্লাহর নবী বললেন, আর এ মহান আল্লাহ, আমি লোকালয় ছেড়ে দিয়ে নির্জনে কোথায় যাব? আল্লাহ ইঙ্গিত দিলেন, যাও জেবালে নূরে চলে যাও, যেটাকে বলা হয় গারে হীরা। হীরা করতে তুমি চলে যাও। আল্লাহ নবী হীরা করতে গেলেন, ওইখান করে সাধনা শুরু করলেন। 1 মাস 2 মাস 6 মাস সাধনা করার পর আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই কোরআন শরীফের প্রথম সূরা, প্রথম আয়াত যেটা নাযিল হলো সেটা হলো ইকরা। আল্লাহ নবীকে বললেন, জিবরাইল সালাম, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বলেন, ওমা না বেকারি, আমি তো লেখা পড়া জানি না, আমি পড়তে পারবো না। হাদিসের ভিতরে লেখা আছে, আল্লাহ নবীকে বুকের সঙ্গে চেপে ধরলেন, বুকের সঙ্গে চেপে ধরে ছেড়ে দিলেন। এবার 3 বার এরকম করানো হলো। নবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। বিশাল বড় ঘটনা। তাহলে বলার উদ্দেশ্য হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, মুহাম্মদ তুমি ব্যবসা করো, মুহাম্মদ তুমি বাণিজ্য করো, মুহাম্মদ তুমি চাষাবাদ করো, মুহাম্মদ তুমি এটা করো সেটা করো। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। তাহলে ওই ইকরা মানে পড়ো, আর ইকরা কথাটাকে নিয়ে আজকে কত মিশন তৈরি হয়ে গেল। ইকরা মিশন আমাদের ভগবানগুলোতে একটা তৈরি হলো, ইকরা মিশন। আমাদের গ্রামে ডাঙ্গাপাড়া গ্রামে একটা তৈরি হলো ইকরা মিশন। কত নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে হলো ইকরা মিশন তৈরি হলো। ইকরা মানে পড়ো। কিন্তু মুসলমান আমরা ভুল করলাম। আমাদেরই ধর্মের বাণী, আমাদেরই আল কোরআনের বাণী, আমাদেরই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতের বাণী, আমাদের জীবন যাপনের জন্য, ইহকাল পরকালের জন্য যেটা বলা হলো ইকরা, আমরা ইকরা ভুইলা গেলাম, ইকরা ভুইলা গেলাম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা ফরজ। তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। তাহলে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা ফরজ। না হলে আপনি সালাত আদায় করবেন কি করে? আমাদের যে ইবাদত বন্দেগীর মূলধন, হ্যাঁ, যেটা হলো সালাত, নামাজ। তো এই নামাজ আপনাদের পড়তে হবে, আমাদের পড়তে হবে। আল্লাহ ওই জন্যই সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, আমি তোমাদের ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছি। অতএব আল্লাহর ইবাদত বন্দেগী করতে গেলে তার বিধি বিধান মোতাবেক, তার নিয়ম কানুন আছে, নিয়ম মোতাবেক আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। উযু না করলে নামাজ হবে না। উযুর নিয়মাবলী জানতে হবে না, সালাতের নিয়মাবলী আপনাকে জানতে হবে। জানতে হলে দিনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ হবে। যাক ভাইয়ের আমার, বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে সবচাইতে মূল্যবান জায়গা হলো মসজিদ। মসজিদ হলো সবচাইতে উত্তম জায়গা, আর ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যেই জায়গাটা হলো কবরস্থান। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাস্তায় আপনাদের কাছে আমি আবদার রেখেছি, একটা কবরের জায়গা, একটা কবরের জায়গা যত মূল্য হয়, এই মূল্যটা অন্তত আপনারা আজকের এই মসজিদে দিবেন, আজকের এই জালসাতে দিবেন। আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া। আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেন না, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। অতএব আপনাদের জন্য দোয়া, আর এটাই হবে আমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স। ভাইয়ের আমার, আপনারা তো জানেন জান্নাতে যেতে গেলে আপনাকে
আপনাকে সালাত আদায় করতে হবে, জান্নাতে যেতে হলে আপনাকে কালেমা তাওহীদ মানতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। তাই তো আল্লাহ নবী বলেছেন এই কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা এগুলো জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি। তাহলে দুনিয়ার জান্নাত হলো মসজিদ, দুনিয়ার জান্নাত হলো মসজিদ। আপনার আখিরাতের জান্নাত পেতে হলে এই দুনিয়ার মসজিদে ঢুকতে হবে। দুনিয়ার জান্নাতের ভিতরে ঢুকলে আখিরাতের জান্নাতের দরওয়াজা কোষাদা হয়ে যাবে। যাক ভাইয়ের আমার, আজকের এই দিনে সবচাইতে নেকির কাজ দান করা। আমি অনেক সময় তো বলি, এক এক সময় এক এক জিনিসের মূল্য হয়। জুম্মার দিনে সবচাইতে নেকির কাজ জুম্মার নামাজ পড়া, রমজান মাহিনাতে সবচাইতে নেকির কাজ রোজা পালন করা, রমজান মাহিনার সিয়াম পালন করা, ঈদের দিনে সবচাইতে নেকির কাজ ঈদের নামাজ পড়া, কুরবানির দিনে সবচাইতে নেকির কাজ কুরবানি করা। তো আজকে হলো এই মসজিদের বা গুরুস্থানের উন্নতি কল্পে জালসা, অতএব আপনাকে আজকে দান করতে হবে। এ দান হলো সবচাইতে নেকির কাজ। অনেক নাম এখানে এসেছে। হ্যাঁ, এক নম্বর হলো সফিজুল, নাকি সফিজুল, ইনি দিয়েছেন 500 টাকা। নিয়াজউদ্দিন, ইনি দিয়েছেন 200 টাকা। তারপরে মঞ্জুর ভাই, ইনি দিয়েছেন 2500 টাকা। তারপরে মাহবুব, ইনি দিয়েছেন 200 টাকা। হ্যাঁ, তৌহিদুর রহমান খান, ইনি দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নিরুদান লও গ্রহণ করিয়া। তুই কি বুর খান দেখো এখানেতে ছিল, তোর রাগে 5000 টাকা দান দিল। শামীম নামেতে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল ইলাহি ভাবিয়া। মাটিয়া নামেতে দেখো 500 টাকা দানা, বেনামিতে 700 টাকা দিনে চলে জানা। এই মতে যাকে কত দান এলো, আল্লাহ সব কাজে তুমি রাখি জগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আজিজুল হক দেখো ভাই জানো জামারা 3000 টাকা দিন রাখেতে তোমারা। এই মতে যাকে এলো কত দানা, কবুল করিয়া নিও তুমি দয়াবানা। এ বেনামিতে ওয়াগাতে নাম না বলিয়া 5500 টাকা দিন ইলাহি ভাবিয়া। হুবুও নামেতে দেখো 500 টাকা দানা, হাসিবুর 500 টাকা দিনে চলে জানা। এই মতে যাকে কত দান এলো, আল্লাহ সব কারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আনিসুর শেখ, ইনি দিলেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হ্যাঁ, তারপরে কিতাবুল, ইনি দিয়েছেন 1000 টাকা। ফজলু ভাই 1000 টাকা। ইসলাম, তারপরে ইসরাইল, ইনি দিয়েছেন 2000 টাকা। আনারুল 500 টাকা। সাবিলা 500 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিদের দান লাও গ্রহণ করিয়া। আমরুল নামে দেখো কোথায় বাঁচিল, তোর রেখে 5000 টাকা দান দিল। নারায়ে তাকবীর। আমরুল, ইনি দিলেন 5000 টাকা। আসেন ভাই, আসেন, আপনারা উঠে উঠে চলে আসেন। 1000, 2000, 5000, 10000, যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। এই দান হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স, এগুলোই হবে আখেরাতের জমা। এখানকার আবার একটা দান এলো, মানে রে সাইফুদ্দিন ভাই, ইনি দিলেন 2000 টাকা। লুৎফুর বাবা মায়ের জন্য 2000 টাকা। আমিন 500 টাকা। ফারহিম, ইনি দিলেন 500 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিরদান লাম গ্রহণ করিয়া। এই মতো যাকে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবানা। বেনামিতে যাকে 100 টাকা দান দিল, আল্লাহ বেনামিকে তুমি রাখি গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। ইয়ানো লোহাকে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল ইলাহি ভাবিয়া। ও গো খোদা দয়া মনি দয়া রো ভান্ডার, দয়া করবেন পে করি মগফারা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওসমান
ওসমান ভাই 500 টাকা, আজফারুল 500 টাকা, আনিকুল 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাদুর ছেলে ইনি দিয়েছেন 500 টাকা, আব্দুল আলিম ইনি দিলেন 500 টাকা। এই মতে একে একে কত দান এলো, এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সব কারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। নঈম আখতার দেখো ভাই যেন আমারা 2000 টাকা দিন রেখেতে তোমারা ফহিমু নামে দেখো এখানেতে ছিল, তোর রেখে 2500 টাকা দান দিল। সঞ্জার 1000 টাকা। দ্বিতীয় দফাতে মেয়ের মাহফিল থেকে এলো 3523 টাকা। মেয়েদের মাহফিল থেকে 3523 টাকা দ্বিতীয় দফা এলো। তারপরে শুকতারা বাবা মায়ের জন্য দিলেন 3000 টাকা। তারপরে রাফি ইনি দিয়েছেন 200 টাকা। মুতাকাব্বির ইনি দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আশফাক 700 টাকা। শামীম আক্তার 2000 টাকা। এই মতে একে একে কত এলো দান, এই মতে একে একে কত এলো দান। কবুল করি নিও তুমি দয়াবানা। বেনামিতে 300 টাকা দান দিল। আল্লাহ বেনামিকে তুমি রাখিও গো ভালো। হাবিবুর খান দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল এলাহি ভাবিয়া। এটা দোয়া হয়েছে। হাবিবুর রহমান 5000 টাকা দাদার নামে আলহামদুলিল্লাহ। তারিকুল ইসলাম ইনি দিলেন 2000 টাকা। আজমাইল 1000 টাকা। আব্দুল লোহ নাকি আব্দুল্লাহ ইনি দিলেন 2000 টাকা। শফিকুল ইসলাম বাবা মায়ের জন্য 5000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদের দান গ্রহণ করিয়া। এ রহমান নামে দেখো 100 টাকা দিল। আনিকুল 2000 টাকা দিয়ে গেল। এই মতে একে একে দান এলো কত। নেকির খাতে নেকি দেখো তুমি মন মতো। আলাউদ্দিন 1000 টাকা। আনিকুল ইসলাম 2000 টাকা। বেনামি একজন 500 টাকা। মেয়ে মহাল হতে তৃতীয় দফায় 6230 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। মনসুর আলম তিনি দিলেন 2000 টাকা। এই মত একে একে কত এলো দান। কবুল করি জানি তুমি দয়াবানা। আচ্ছা, এটা মুখতার হোসেন, এটা নতুন দান নাকি মনে না? 10,000 টাকা। মুখতার হোসেন এটা কি? সে 10,000 তাহলে কি লেখা? আচ্ছা, নারায়ে তাকবীর। হ্যাঁ ভাই আমার একটু ছোট্ট করে দোয়া দেন। মেয়েরা 2-3 দফায় দান করেছে, দোয়া চেয়েছে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ রব্বুল আলামিন, কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 100 টাকা, 200 টাকা, কয়েকজন দিয়েছে 5000 টাকা। রব্বুল আলামিন না তোমার বান্দাদের দান সাদরে তুমি কবুল করে নাও। গোটা মনিরামপুর গ্রাম আল্লাহ, এই মনিরামপুর গ্রামের ওপর আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে ফলন দিও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। যারা অসুস্থ অবস্থায় বিছানায় আছে আল্লাহ তাদের সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। রব্বুল আলামিন গভীর রাত্রির মুনাজাত তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আবার দেখেন কিছু দান এলো। বাবু দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে শুকু ই দিয়েছে 3000 টাকা। মুরসালিন ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে
তাকবীর মারহাবা। মুরসালিন 10,000 টাকা। হ্যাঁ, তারপরে আশরাফুল 1,000 টাকা। মুস্তাক, হ্যাঁ মাশাআল্লাহ, ইনি দিয়েছেন 10,000 টাকা। কামরুল হক ইনি দিলেন 1,000 টাকা। হ্যাঁ, তারপরে ভাবির, হ্যাঁ বাড়ি থেকে উনি দিয়েছেন 1,000 টাকা। তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ সারদাউর, হ্যাঁ মাস্টার, হ্যাঁ সারদিউর মাস্টার ইনি দিয়েছেন 1,000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এটা নিদ্র দান লাও গ্রহণ করিয়া। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 1,000 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 5,000 টাকা দান দিল, কেউ 10,000 টাকা দিয়ে চলে গেল। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়া নিন তুমি দয়াবান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা।